আসসালামু আলাইকুম, স্বাগতম মেক বাংলা নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি পেন ড্রাইভ বুটেবল করতে হয়। আরও দেখাবো উইন্ডোজ 10 জেনুইন উইন্ডোজ 10 আইএসও ফাইল উইন্ডোজ 10 কোন সাইট থেকে আমরা ইনস্টল করব। উইন্ডোজ 10 ইনস্টল করার পরে পেন ড্রাইভটি বুটেবল করব, তারপর উইন্ডোজ 10টি আমরা কীভাবে পেন ড্রাইভে ইনস্টল করব পুরো প্রসেস দেখাবো আজকের এই টিউটোরিয়ালে। চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। তো ভিউয়ার্স, মূল টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি মেক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর মেক বাংলা চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। উইন্ডোজ 10 মাইক্রোসফট নিজস্ব ওয়েবসাইট থেকে আমরা ইনস্টল করব রুফাস, এর মাধ্যমে পেন ড্রাইভটি বুটেবল করব। দুটি সাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবেন এই পেজে। শুরুতেই আমরা উইন্ডোজ 10 ইনস্টল করব মাইক্রোসফট ওয়েবসাইট, এখান থেকে ইনস্টল করব। একেবারে জেনুইন উইন্ডোজ 10 আইএসও ফাইল উইন্ডোজ 10টি আমরা ইনস্টল করব। যদি আপনি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন এবং আপনি উইন্ডোজ 10টি ইনস্টল না করেও আপনার উইন্ডোজ 10 যেটা দেওয়া আছে সেটা আপনি আপডেট করবেন, তাহলে আপডেট নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করেও আপনি এটা আপডেট করতে পারবেন। আর উইন্ডোজ 10টি ইনস্টল করবেন, পেন ড্রাইভে নেবেন, পেন ড্রাইভ বুটেবল করবেন, এই জন্য আপনাকে ডাউনলোড টুল নাও এখানে ক্লিক করতে হবে। এই দুইটি সাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। আসার পরে ডাউনলোড টুল নাও এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ইনস্টল করব। ডাউনলোড টুল নাও এখানে ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে বা ডাউনলোড হচ্ছে, ওপেনে ক্লিক করলাম, এরপর ইয়েস করলাম। এখানে কিছুটা সময় নেবে, সময়টা নির্ভর করবে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে আর আপনার ইন্টারনেটের স্পিডের উপরে। এরপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক কিছু লেখা আছে, আপনি ইচ্ছা করে এগুলো পড়তে পারেন। তো আমি এখানে অ্যাকসেপ্ট ক্লিক করলাম, অ্যাকসেপ্ট এখানে ক্লিক করলাম। এখানে কিছুটা সময় নেবে, পুরো প্রসেসটি হতে মোটামুটি অনেকখানি সময় নেবে, প্রায় 1 ঘন্টা সময় নেবে। তো আমি মাঝে মাঝে ভিডিওটি পজ করে আমি দেখাবো। এরপর এখান থেকে যা করবো, আপগ্রেড দিস পিসি নাও। যদি আমাদের কম্পিউটারটি আপগ্রেড করতে চাই, আপনি উইন্ডোজ 10 ইউজ করেন, সেক্ষেত্রে আপনি কম্পিউটারটি আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে নেক্সট করবেন। আর আপডেট করতে না চাইলে আপনি উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। এটি করার জন্য এখানে ক্লিক করবেন, ক্রিয়েট ইনস্টলেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট ক্লিক করবেন। যেহেতু আমি উইন্ডোজ 10-এ আইএসও ফাইলটি ডাউনলোড করব, এই জন্য আমি 2 নম্বর অপশনটি সিলেক্ট করলাম, করার পর নেক্সট এখানে ক্লিক করলাম। এরপর এখানে দেখেন টিকমার্ক দেওয়া আছে, টিকমার্ক উঠাই দেব। উঠাই দিলে দেখেন এখানে যা আছে তাই রাখবো। এটা আমরা ইংলিশ, ইউনাইটেড স্টেট, উইন্ডোজ 10 রাখবো। তারপর 32 বিট 64 বিট বোথ। আমি এখানে টিকমার্ক উঠাই দিলে দেখেন টিকমার্ক দেওয়া থাকবে, টিকমার্ক উঠাই দিলাম। উঠাই দিয়ে আমি কোন ভার্সনটি ইনস্টল করব, ইচ্ছে করলে আমি বোথ এখানে ক্লিক করে দুটো ভার্সন নিতে পারবো, 32 এবং 64 দুটো নিতে পারবো। আবার টিকমার্ক দিলাম, টিকমার্ক এখানে দেওয়ার পর এখানে শুধু 64 বিটে আমি ইনস্টল করব। তো বর্তমানে প্রায় সব কম্পিউটারে 64 বিট ইনস্টল করে। আর যদি আপনি এই টিকমার্কটা উঠাই দেন, উঠাই দিয়ে এখানে বোথ সিলেক্ট করেন, তাহলে আপনার দুটি ভার্সনই ইনস্টল হবে। তো আমি এখানে টিকমার্ক দিব, টিকমার্ক দিয়ে 64 বিটটা আমি নিব, টিকমার্ক দিলাম, 64 বিট নিব। এরপর নেক্সট এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি আইএসও ফাইলটি ইনস্টল করব, এই জন্য আইএসও ফাইলটি সিলেক্ট করলাম, নেক্সট ক্লিক করলাম। এরপর আমি ফাইলটি কোথায় ডাউনলোড করব, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, আপনি আপনার মতো একটা ফোল্ডার সিলেক্ট করবেন। এরপর সেভে ক্লিক করলাম। এখানে কিছুটা সময় নেবে। তো ফাইলটি ডাউনলোড হতে, পুরো প্রসেসিং হতে 0% থেকে 100% হতে অনেকখানি সময় নেবে। তো আমি ততক্ষণ ভিডিওটি পজ করে রাখলাম, মাত্র 1%। এরকম
100% হবে। এইভাবে এখানে 100% হবে। 100% হওয়ার পর আপনার ডাউনলোড সম্পন্ন হবে। তারপর নিচে এইখানে লেখা থাকবে ফিনিশ। আপনি ফিনিশে ক্লিক করলে আপনার ডাউনলোডটি সম্পন্ন হবে। তো এটা আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না। এখন পেন ড্রাইভটি কীভাবে বুটেবল করবেন সেই প্রসেসটি দেখাবো। এখন পেন ড্রাইভ বুটেবল করার জন্য আমাদের সফটওয়্যারের সাহায্য নেব। এই সফটওয়্যারের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে। আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। এখান থেকে আমি যেটা লেটেস্ট ভার্সন 3.18 এটা আমি ডাউনলোড করব। এখানে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, ইয়েস করে দিব। এখন আমার কম্পিউটারে পেন ড্রাইভ লাগানো আছে, অবশ্যই পেন ড্রাইভটি আগে লাগাই নেবেন। এখানে আমার 64 জিবি পেন ড্রাইভ লাগানো আছে। আমার কম্পিউটারে যে পেন ড্রাইভ লাগানো আছে এখানে আমার নাম সহ এখানে শো করছে। এরপর এখানে ক্লিক করে আমরা আইএসও এই ফাইল ফোল্ডারটি সিলেক্ট করব। তারপর সিলেক্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আইএসও ফাইল ডাউনলোড করলাম সেটা কোথায় রেখেছি সেটা এখানে আমরা দেখে দেবো। সিলেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি রেখেছি ডেস্কটপে। এখান থেকে উইন্ডোজ এই ফাইলটিটা আমি দেখিয়ে দিলাম। এখানে ডবল ক্লিক করলাম। এরপর দেখেন এখানে জিপিটি এমবিআর। তো আপনি যে ড্রাইভে ইনস্টল দিবেন ওই ড্রাইভটি কোন মোডে আছে এটা আপনার দেখতে হবে। দেখার জন্য আপনি যা করবেন, দিস কম্পিউটার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দিস কম্পিউটার মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যানেজ এখানে ক্লিক করবেন। এরপর ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে আমার আলাদা একটা এসএসডি কার্ড লাগানো আছে, তো আমি এসএসডি কার্ডে আমি এটা উইন্ডোজ দিব। তো দেখেন ডিস্ক 0 ডিস্ক 1 ঠিক আছে। তো আমি ডিস্ক 0 এখানে আমি এটা দিব উইন্ডোজ। তো এই জন্য ডিস্ক 0 এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিস এখানে ক্লিক করব। তারপর ভলিউম এখানে ক্লিক করব। দেখব যে আমার ড্রাইভটি জিপিটি মোডে আছে। এরপর ডিস্ক 1 হার্ড ডিস্ক 1 টেরাবাইট আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এরপর প্রপার্টিসে ক্লিক করলাম, ভলিউমে ক্লিক করলাম। এমবিআর মোডে আছে আমার হার্ড ডিস্কটা, আছে এমবিআর মোডে, আর এসএসডি কার্ড আছে আমার জিটিপি মোডে, জিপিটি এই মোডে আছে। তো এটা আমাদের খেয়াল করতে হবে। এখানে যেহেতু আমি এসএসডি কার্ডে আমি উইন্ডোজ দিব, এই জন্য এখানে জিপিটি এই মোডটি আমরা সিলেক্ট করলাম। স্টার্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে অটোমেটিক উইন্ডোজে আইএসও ফাইলটি নিয়ে নেবে। তো স্টার্ট এখানে ক্লিক করলাম। এখানে পারমিশন চাইবে, ওকেতে ক্লিক করলাম। এখানে কিছুটা সময় নেবে। এখানে প্রসেসিং সম্পন্ন হলে লিখে আসবে রেডি। তো এটি হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। এখানে 100% হবে, আর এখানে লেখা থাকবে রেডি। 90%, 99%, 100% রেডি। তো আমার কাজ কমপ্লিট। এবার ক্লোজ এখানে ক্লিক করব। এখন উইন্ডোজ 10 আইএসও ফাইল পেন ড্রাইভ বুটেবলের মাধ্যমে আমরা সম্পূর্ণ রেডি করলাম। এই পেন ড্রাইভ দিয়ে আমরা আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে উইন্ডোজ 10টি সেট আপ দিতে পারবো। তো পেন ড্রাইভটি কমপক্ষে 8 জিবি হতে হবে। আমি আবারও বলছি, পেন ড্রাইভটি কমপক্ষে 8 জিবি হতে হবে। এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আজকের টিউটোরিয়ালটি আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত
আপনার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।